আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে মোবাইল থেকে ট্রেনের টিকিট কাটবেন সেই প্রসেস দেখিয়ে দেব আজকের ভিডিওতে। এই ভিডিও দেখে আপনি খুব সহজে যে কোনো স্থানে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। জাস্ট প্লে স্টোর ওপেন করে রেল সেবা অ্যাপটি ইনস্টল করে নেবেন। রেল সেবা অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন করে দিবেন। ওপেন করার সময় আপনি জাস্ট একটি অ্যাকাউন্ট করে নেবেন। রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট করা ছাড়া কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন না। কিভাবে সহজে অ্যাকাউন্ট খুলবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই একটি অ্যাকাউন্ট করে নেবেন। সো অ্যাকাউন্ট করার পর জাস্ট রেল সেবা অ্যাপটি আবার ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এরকম পেজে আসার পর প্রথমে আপনি এখান থেকে আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। আই এগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এরকম পেজে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন সিলেক্ট স্টেশন বা টু স্টেশন, সিলেক্ট ক্লাস, সিলেক্ট ডেট। আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন এবং কত তারিখে যাবেন, কী ধরনের চেয়ারে যাবেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো প্রথমে এখান থেকে ফ্রম সিলেক্ট স্টেশন আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে জায়গা থেকে যাবেন সেই জায়গা এখানে সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। দেন তারপর এখান থেকে টু স্টেশন, আপনি কোন স্টেশনে যাবেন সেই স্টেশন এখানে লিখে দিবেন। দেন তারপর এখান থেকে সিলেক্ট ক্লাস আছে, আপনি এখান থেকে কোন ধরনের চেয়ারে যাবেন সেই চেয়ারটি এখানে সিলেক্ট করে দিবেন। দেন তারপর এখান থেকে সিলেক্ট ডেট আছে, আপনি কত তারিখে যাবেন, কত তারিখে আপনি টিকিটটি কাটতে যাচ্ছেন সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সকল কিছু দেওয়ার পর এখান থেকে সার্চ ট্রেন নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে সার্চ ট্রেন অপশনে ক্লিক করে দিবেন। সো সার্চ ট্রেন অপশনে ক্লিক করার পর আপনি জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে নতুন একটি পেজ শো করবে, যেই পেজ থেকে আপনি সহজে টিকিট বুক করতে পারবেন বা টিকিট কাটতে পারবেন। এখান থেকে দেখেন এরকম একটি পেজ ওপেন হয়েছে। এরকম পেজে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন কোন ট্রেনে আপনি যেতে পারবেন এবং কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন, কটা থেকে কটার সময় ট্রেন ছাড়বে। 17 তারিখে আমি টিকিটটি কাটবো, তার জন্য এখান থেকে দেখেন 4টা PM কিন্তু আমার ট্রেন ছাড়বে এবং 10টা PM কিন্তু আমার রাজশাহী পৌঁছাবে। দেন এখান থেকে দুটি চেয়ার আছে, একটা চেয়ার সিট খালি আছে এবং 7টা সিট খালি আছে। আপনি যেই সিটে টিকিট কাটতে চাচ্ছেন এখানে দেখেন বুক নাও অপশন আছে, আপনি এখান থেকে বুক নাও অপশনে ক্লিক করে দেবেন। সো বুক নাও অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যাভেলেবল এবং সিলেক্টেড ইন প্রসেস আছে, বুক আছে। আপনি এখান থেকে যেগুলো সাদা আছে এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে, আপনি সাদা অপশনে ক্লিক করে দেবেন। তো সাদা অপশনে ক্লিক করার পর নিচদিকে চলে যাবেন, দেখতে পারবেন যে সিটগুলো খালি আছে সেগুলো সাদা দেখাবে। আপনি জাস্ট সাদার উপরে একটি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি জাস্ট একটু নিচদিকে চলে যাবেন। নিচদিকে যাওয়ার পর এখান থেকে কন্টিনিউ প্রসেস নামে একটি অপশন আছে, আপনি কন্টিনিউ প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ প্রসেস অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দেবেন। সো ওটিপি কোডটি বসানোর পর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। সো ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন 4 মিনিটের মধ্যে আপনার টিকিটটি কাটতে হবে। এখান থেকে অ্যাডাল্ট আছে, আপনি যদি অ্যাডাল্ট হন তাহলে অ্যাডাল্ট সিলেক্ট করে দেবেন, আর চাইল্ড হলে চাইল্ড সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে MST হাসনা হেনা নাম চলে আসছে এবং আপনার জিমেল এবং নাম্বার কিন্তু চলে আসছে। সকল কিছু ঠিক থাকলে আপনি নিচ দিকে দেখেন প্রসেস নামে অপশন আছে, আপনি প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। সো প্রসেস অপশনে ক্লিক করার পর আপনি নিচ দিকে চলে যাবেন। এখান থেকে কিন্তু সকল কিছু দেখতে পারবেন। নিচ দিকে আপনার পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার মেথড কিন্তু চলে আসবে এখান থেকে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন এবং আদার্স কিছু মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে পেমেন্ট করতে পারবেন। সো আমি এখান থেকে যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করে আপনাদের দেখাবো। আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিব। সো নগদ সিলেক্ট করার পর নিচ দিকে চলে যাবেন। নিচ দিকে যাওয়ার পর এখান থেকে প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। তো প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তো এখান থেকে জাস্ট আপনি কয়েক সেকেন্ড ওয়েট করবেন, দেখতে পারবেন নতুন একটি পেজে আপনাকে নিয়ে যাবে, যে পেজ থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে দেখেন নতুন একটি পেজে নিয়ে আসছে। এখান থেকে আমার প্রথমে নগদ নাম্বার চাবে, যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন, মানে যে নগদ অ্যাকাউন্টে আপনার টাকা আছে সেরকম একটি নাম্বার এখানে দিয়ে দিবেন। সো নাম্বারটি দেওয়ার পর এখান থেকে দেখেন প্রসেস নামে একটি অপশন আছে, আপনি প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। সো প্রসেস অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন। সো ওটিপি বসানোর পর এখান থেকে আবারও প্রসেস অপশনে ক্লিক করে দিবেন। সো প্রসেস অপশনে ক্লিক করার পর আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে। এই পেজ থেকে আপনার ইন্টার পিন দিতে হবে পেমেন্ট করার জন্য। এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টের যে বর্তমান পিন আছে বা যে পিন ব্যবহার করে আপনি লেনদেন করে থাকেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে প্রসেস অপশনে ক্লিক করে দিবেন। প্রসেস অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার টিকিটের মূল্য যে টাকা আছে সেই টাকাটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। সো পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথে এখান থেকে কংগ্রেচুলেশন দেখাবে, টিকিট কাটা শেষ। তারপর আমি ভিউ টিকিট অপশনে ক্লিক করে দিব। সো ভিউ টিকিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে।
এখান থেকে আপনি টিকিটটি ডাউনলোড করতে পারবেন। ডাউন থেকে ডাউনলোড টিকিট অপশনে ক্লিক করে দেবেন, দেন তারপর আপনার সামনে পিডিএফ চলে আসবে, সেই পিডিএফ থেকে আপনি টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনারা ট্রেনের টিকিট মোবাইল থেকে কাটতে পারবেন। ধন্যবাদ।